ডিজিটাল চলচ্চিত্র দিয়ে জাজ মাল্টিমিডিয়া বর্তমানে ঢাকাই চলচ্চিত্র সহ কলকাতায়ও প্রভাব বিস্তার করছে। যৌথ প্রযোজনা দিয়ে সারা বছর আলোচনায় থাকা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি নির্মাণ করেছে ডুব নামের একটি চলচ্চিত্র। সেটি আপাতত হুমায়ূন আহমেদের জীবনসঙ্গিনী মেহের আফরোজ শাওনের অভিযোগে ও সরকারের নির্দেশে মুক্তি পাচ্ছে না। প্রতিষ্ঠানটির কর্ণধর এমন পরিস্থিতির সাপেক্ষে জানিয়েছেন, আগামী বছর থেকে জাজ আর বাংলা ছবি নির্মাণ করতে চাচ্ছে না। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ এফডিসিতে দুলাভাই জিন্দাবাদ ছবিটির মহরতে বলেছেন, বাংলাদেশে এখন ছবি বানানো কষ্টকর হয়ে গেছে। প্রেমের ছবি ছাড়া যতগুলো গল্প নির্ভর ছবি বানিয়েছি তার প্রত্যেকটি নিয়ে সেন্সর বোর্ড আপত্তি করেছে, এমনকি নবাব ছবিটিকেও বারবার প্রশ্নবিদ্ধ করেছে। অথচ প্রেম ভালোবাসার ছবি হলে কোনো কথা ছাড়াই ছবি ছেড়ে দিচ্ছে। শুধু প্রেমের ছবি দিয়ে তো আর ব্যবসা হবে না। 2017 শুরুতে মুক্তিপ্রাপ্ত প্রেমী ও প্রেমী ছবি নিয়ে তিনি বলেছেন, ছবিটি অনেক ভালো একটি প্রেমের কাহিনী নিয়ে তৈরি, কিন্তু ব্যবসায়িকভাবে আমরা লাভবান নই। আমাদের দেশের সিনেমা হলগুলোতে ছবি দেখানোর কোনো পরিবেশ নেই। অথচ একটি ছবি বিক্রি যদি হয় 1 কোটি টাকা, সেখান থেকে ছবির প্রযোজক পান 27 লক্ষ টাকার মতো। বাকি সিংহভাগই নিয়ে যাচ্ছে সিনেমা হল মালিক। ছবি নির্মাণ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, আমি চলচ্চিত্রে ব্যবসা করতে এসেছি, কিন্তু এখানে সেন্সর বোর্ড ও সিনেমা হলের পরিবেশের কারণে ভালো ছবিগুলো ব্যবসা সফল হচ্ছে না। যদি আগামী বছর থেকে সিনেমা হলের পরিবেশ ঠিক না হয়, তাহলে বাংলা ছবি নিয়ে আর কাজ করব না, সরাসরি মুম্বাইয়ে ছবি বানাবো। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। বিনোদন জগতের আপডেট সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।